আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা এই গাছগুলি দেখতে পাচ্ছেন। এই জায়গাতে চারদিকে এই গাছগুলি দেখতে পাবেন। এই মরিশাস দেশ জঙ্গল দিয়ে একদম ভর্তি আছে, তাই চারদিকে আপনারা গাছ দেখবেন। এই গাছগুলি কিন্তু বেশি একটা শক্ত নয়, আপনি যদি একটু চাপ দেন পাউরুটির মতো চেপে যাবে। এই গাছটা আসলে খুবই নরম। এই গাছগুলির ব্যাপারে আমি অনেক কিছু জেনেছি। এই গাছটার নাম হচ্ছে পেপার ট্রি, মানে কাগজের গাছ। এই গাছের ছাল থেকেই মানুষ কাগজ উৎপাদন করে। ছালগুলো টেনে বের করে তারপর সেটা দিয়ে কাগজ হয়। যত বেশি কাটবেন ততই গাছটা বাড়তে থাকে, এটা দিয়ে কাগজ তৈরি হয়। আরেক ধরনের গাছ আছে, এই গাছটাকে আমি এখানেই দেখতে পারছি। আচ্ছা বাদ দিন, এখন আমরা দেখব ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। আমরা দেখব সখরীয় 2:5 পদ। আমি নিজেই তার চারপাশে আগুনের প্রাচীর হব আর তার মধ্যে মহিমা স্বরূপ হব। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। সদাপ্রভু ঈশ্বরের প্রজাদের জন্য এটা উনার প্রতিজ্ঞা। ঈশ্বর বলছেন, আমি নিজেই তোমার চারপাশে এক আগুনের প্রাচীর হব। একটা প্রাচীর কেন তৈরি করা হয়? যাতে শত্রুরা ভেতরে ঢুকতে না পারে। ঘর বানালেও চারিদিকে প্রাচীর বানানো হয়। এমনকি যখন কেউ ফ্যাক্টরি বানায়, ইন্ডাস্ট্রি বানায়, তখনও তার চারদিকে উঁচু উঁচু প্রাচীর ওরা বানায়। আগের দিনে রাজাদের সময় বড় বড় পাথর দিয়ে প্রাচীর তৈরি করা হতো। এমনভাবে জেরুসালেম শহরের চারপাশেও প্রাচীর আছে, যাতে শত্রুদের থেকে বাঁচতে পারে। এইভাবে যারা রাজারা ছিল তারা তাদের শহরের চারপাশে প্রাচীর বানিয়ে নিজেদের রক্ষা করত। কিন্তু আমরা দেখতে পাই যে পাথরের নয়, কিন্তু ঈশ্বর বলছেন, আমি আগুনের প্রাচীর হয়ে তোমাদের চারপাশে থাকবো। মানে কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করতে পারবে না। আমি যখন সেবা কাজ শুরু করেছিলাম সেই সময়ে আমি এই ঘটনাটা একবার শুনেছিলাম। 1980 সনের দিকে এই ঘটনাটা আমি শুনেছিলাম। একটা গ্রামে, ছোট্ট একটা গ্রাম ছিল, সেখানে একটা বোন ছিল। সেই বোন প্রভুতে ছিল, প্রভুকে ভয় করত এবং সে প্রার্থনাশীল ব্যক্তি ছিল। যুবতী মেয়ে ছিল, তাই প্রতিদিন কলেজ যেত, আবার কলেজ থেকে আসতো। এই আসা যাওয়ার পথে কিছু দুষ্ট যুবক তার দিকে খারাপ নজরে দেখছিল। তারা অপেক্ষা করছিল সে কলেজ থেকে আসলে তার সাথে কথা বলবে, কারণ প্রত্যেক দিন তাকে এইভাবে দেখে। একদিন যখন সে ঘরে যাচ্ছিল তখন সেই যুবকেরা তাকে ধরে অপহরণ করে জঙ্গলের ভেতরে নিয়ে গেল। তাকে গ্রামের বাইরে একটা ঘরের ভেতরে নিয়ে গেল আর সেইখানে তাকে বেঁধে রাখলো ওরা। তারপর দরজা জানালা বন্ধ করে চলে গেল। তাদের পরিকল্পনা ছিল মদ খেয়ে তারা আবার আসবে। ওরা ভাবলো রাতে এসে তাকে আমরা দেখে নেব। সেই বোন সেই সময় খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তখন পবিত্র আত্মা তাকে উৎসাহ দান করলেন। তৎক্ষণাৎ সে প্রার্থনা করতে শুরু করলো আর পবিত্র আত্মার সামর্থ্যই সারা রুমের মধ্যে ভরে গেল। আর যখন সেই যুবকরা ফিরল আর তারা দরজাটা খুলল মনের মধ্যে নোংরা বিচার ভাবনা নিয়ে, কিন্তু যেই মাত্র তারা দরজাটা খুলল সেই মুহূর্তে তারা দেখতে পেল সেই বোনটির চারদিকে আগুনের প্রাচীর ছিল। মেয়েটির চারদিকে আগুন ছিল, সেটা দেখতে পেয়ে তারা ভয় পেয়ে গেল। তারা হতভম্ব হয়ে গেল। তারা এত ভয় পেয়ে গেল, তারা বলতে লাগলো, এই মেয়েটির মধ্যে নিশ্চয় কোনো না কোনো একটা শক্তি তো আছে। তারা তাড়াতাড়ি তার সামনে এসে হাঁটু গেড়ে মাথা নিচু করে বলল, আমাদের ক্ষমা করে দাও, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তোমার মধ্যে ঈশ্বরের শক্তি আছে, আমাদের ক্ষমা করো। আমরা কোনোভাবে তোমাকে স্পর্শ করতে পারবো না, তাই আমরা তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। তারা বোনটিকে নিজেদের গাড়িতে করে বাড়িতে নিয়ে গেল। বাড়ির সামনে নামিয়ে তারা পালিয়ে গেল। আমার প্রিয়জনেরা, এটা কিন্তু একটা সত্য ঘটনা। একজন সেবক এই সাক্ষ্যটা শুনে আমাকেও এসে জানিয়েছিল। মনে রাখবেন, আগুনের প্রাচীর হয়ে ঈশ্বর আমাদের চারপাশে আছেন। এই জন্য কোনো শত্রু, মন্দ আত্মা বা কোনো দুষ্ট লোক বা শয়তান
এই প্রাচীর পার হয়ে আমাদের স্পর্শ করতে পারবে না, জাদু তন্ত্রমন্ত্র ক্ষতি করবে না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি তোমার জন্য আগুনের প্রাচীর হয়ে থাকব। আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। হে আমার পিতা ঈশ্বর, এই পৃথিবীতে আমরা আছি, আমাদের চারদিকে নানা রকম বিপদ সমস্যা। এখন পর্যন্ত আমাদের রক্ষা করেছেন, তাই ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত আপনাকে ঈশ্বর রক্ষা করেছেন, তাই ওনাকে ধন্যবাদ দিন। ইয়োবকে, তার পরিবারকে, তার সম্পত্তিকে, সব জিনিসকে ঈশ্বর রক্ষা করেছিলেন। একইভাবেই আপনাকেও আর আপনার পরিবারকেও ঈশ্বর রক্ষা করেছেন। ঈশ্বরকে যদি ধন্যবাদ দেন, আশ্চর্য কাজ দেখবেন। পিতা ঈশ্বর, আপনি এমন ঈশ্বর যিনি আমাদের চারদিকে আগুনের প্রাচীর রাখেন। আমাদের ও আমাদের পরিবারকে আপনি রক্ষা করেন। আপনার প্রেমের জন্য প্রশংসা করি, কারণ সেই প্রেম আগুনের প্রাচীর হয়ে রক্ষা করে। কোনো কিছুই আমাদের ক্ষতি করবে না। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।